সো গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড আফটারনুন বন্ধুরা। আজকে আমি বাংলা ভিডিও করছি, সিম্পল বাংলা ভিডিও করছি। বেশি টাইম নেই, আজকাল ভীষণ ব্যস্ত থাকছি, সেই জন্য আমি অনেক দিন পরে দোলের পরে এই ফার্স্ট ভিডিও দিলাম। খুবই ব্যস্ত থাকি আমি, আমার নিজের কাজ থাকে, প্লাস জিম থাকে, প্লাস আজকাল আমি প্রচুর হেভি ওয়ার্কআউট করছি, যোগা করছি। তো আমার আমার প্রচুর মানে টাইম পাই না আমি আর কি। এখনও আমি নিজেকে খুব একটা গুছিয়ে উঠতে পারিনি, কেননা আমি মানে আমি বের হচ্ছি। মানে এর মধ্যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমার চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। কত কল আসে। চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম। উনি খুব ভালো ডাক্তার। উনি 10 বছর শঙ্কর নেত্রালয় চেন্নাইতে ছিলেন। তারপরে উনি পুনে থেকে MS অপথ্যালমোলজি তে করেছেন। উনি পুনে থেকে মানে গোল্ড মেডেলিস্ট অপথ্যালমোলজিস্টে। 10 বছর শঙ্কর নেত্রালয়তে ছিলেন। উনি শঙ্কর নেত্রালয়ে যে ইয়ারে পাস আউট করেছেন, সেই ইয়ারের এলেন যোশী অ্যাওয়ার্ডি উনি। তো ওনার এখানে ক্লিনিক আছে, উনি মণিপালের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অপথ্যালমোলজির। উনি আমাকে দেখলেন, তোমার চোখে কোনো প্রবলেম নেই, তোমার চোখে ফান্ডাস ক্লিয়ার, তোমার অ্যাকুইটি ক্লিয়ার, তোমার রেটিনায় কোনো প্রবলেম নেই, তোমার অপটিক নার্ভে কোনো প্রবলেম নেই। আমি গিয়েছিলাম, আমার কি মানে সেই আর কি, আমার কি ইয়ে হয়েছে, কি বলে, আমি ভেবেছিলাম আমার যদি ম্যাকুলার রিটিমা হয়েছে। তো বললেন না, ওসব কিচ্ছু হয়নি, তোমার সব কিছু ভালো আছে, তোমার এভরিথিং ইজ গুড, এভরিথিং ইউ আর পারফেক্টলি ওকে। তোমার এগুলো না কিছু কিছু সাইকিয়াট্রিক প্রবলেম। আমি তো সাইকিয়াট্রিতে আমি সাইকিয়াট্রিক ওষুধ খাবোই না, এটা আমি ঠিকই করে নিয়েছি। আমি আর কোনো ওষুধ সেরকম খাচ্ছি না। ওনাদের অ্যান্টি ডিপ্রেসেন্টস, অ্যান্টি অ্যাংজাইটি যেটা আমাকে দিয়েছে লিব্রিয়াম, সেটা আমি কোনোদিন সকালে খাই, কোনোদিন খাই না। আজকে যেন আমি হেভি ওয়ার্কআউট করেছি, আজকে আমি খাইনি, আমার কিছু মনেও হচ্ছে না। এখন আমি গিয়ে লাঞ্চে বসে যাব, লাঞ্চ করে তো আমার নিজের কাজে বসে যাব, আর কিছু আমার মনে থাকবে না খাওয়ার কথা। কিন্তু যেদিন আমি এক্সারসাইজ না করি, সেদিন আমার একটু একটু মনে হয়। তো আমি এক্সারসাইজটাকে নিজের জীবন করে নিয়েছি এখন। তো দেখা যাক কতদিন আমি ওষুধ না খেয়ে চালাতে পারি। আমার মনে হচ্ছে আমি এটার থেকে, আমাকে ডাক্তার যেটা বললো, মানে আমার সাইকিয়াট্রিস্ট যেটা বললো, তোমার কিছু হয়নি, তোমার 2 মাসের মধ্যে তোমাকে আমি বার করে আনতে পারবো এটার থেকে। উনিও খুব ভালো ডাক্তার, উনি দিল্লির ডক্টর। আমি বলবো ইন্ডিয়াতে এখন যে বেস্ট হসপিটাল রয়েছে, বেস্ট হসপিটালের মধ্যে একটা বেস্ট হসপিটাল হচ্ছে মণিপাল হসপিটাল, ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল মণিপাল হসপিটাল। আপনারা যারা ট্রিটমেন্ট করাতে আসছেন, মণিপাল হসপিটাল ওল্ড এয়ারপোর্ট রোড ব্যাঙ্গালোরে, সেটা হচ্ছে দ্য বেস্ট হসপিটাল। কেননা আমার বাড়ির থেকে ওটাই কাছে, আমি ইন্দিরানগরে থাকি। আমি ইন্দিরানগর থেকে ক্যাব নিয়ে বা অটো নিয়েই যাই আমি মাঝে মাঝে, কারণ ওখানে পার্কিং স্পেস নেই, গাড়ি নিয়ে যাওয়া যায় না ওখানে, পার্কিং স্পেস নেই। আর খুব ভালো, এখানে ভীষণ ড্রাই আর ভীষণ হিট ওয়েভ চলছে। আই ডোন্ট নো ব্যাঙ্গালোরের ক্লাইমেট এত চেঞ্জ হয়ে গেছে কী করে।
তো সেটাই যা। আর আর কি বলবো, আর মোটামুটি ভালোই চলছে। ওনার সাথে আমার নেক্সট 22শে এপ্রিল আমার অ্যাপয়েন্টমেন্ট আমার সাইকিয়াট্রিস্টের সাথে। তবে আমার মনে হয় আমি যদি মানে আমার যেরকম পরিস্থিতি ছিল, মানে খুবই খারাপ পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি থেকে যতক্ষণ আমি বিনা ওষুধে পার হয়ে আসতে পারছি ভগবানের কৃপায়, আমি মনে করি মানে আমার কিরকম প্রচণ্ড খারাপ অবস্থা ছিল। সেই অবস্থা থেকে মানে আমার মনে হতো প্রতিক্ষণে আমি হসপিটালে যাব, প্রতিক্ষণে আমার প্যানিক অ্যাটাক হচ্ছে, এভরি সেকেন্ডে প্যানিক অ্যাটাক হচ্ছে, অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে, এই মনে হয় প্যানিক অ্যাটাক হচ্ছে, এই মনে হচ্ছে অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে। আমি লিব্রিয়াম খেতে হতো আমাকে। উনি ক্লোনাজেপামও দিয়েছেন। ক্লোনাজেপাম, ভগবানের অনেক কৃপা, আমি ক্লোনাজেপাম থেকে মানে তখনই আমি বের হয়ে এসেছি। উনি 4টে ট্যাবলেট দিয়েছিলেন, আর উনি মানে ক্লোনাজেপামের সিও লেখেন না আর কি প্রেসক্রিপশন, আর ওগুলো প্রেসক্রিপশন ড্রাগস, এগুলো না লিখলে পাওয়া যাবে না। তো উনি তো আমাকে অনেকটা বার করে এনেছেন। আমি এক্সারসাইজে আমি নিজে অনেকটা বার হয়ে গেছি। আমি ডায়েট করে অনেকটা আমি ওয়েট রিডিউস করে নিয়েছি। মানে আমি কবে থেকে, জানুয়ারি থেকে ডায়েট করা শুরু করেছি, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমি 3 মাসে 11 কেজি লুজ করেছি। 12 কেজি হতে চলেছে আজকে। হ্যাঁ, অলমোস্ট 11-12 কেজি আমি ওয়েট লস করেছি, টোনড আপ করছি। আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি। এর থেকে বলুন আর কি করব, মানে এর থেকে তো আর ফাঁসির কাঠে ঝুলে যেতে পারি না। তো এইটাই কথা। আপনারা আমি আপনাদের আরও ভিডিও করে আপনাদের আরও টিপস দেব। আমি ঠিক জিমে না ভিডিও করতে পারি না, কেন আমি জিমেতে মানে আমি জিমে অনেকে দেখে খালি জিমে আসে ফটোশ্যুট করতে। আমি ফটোশ্যুট করতে যাই না, আমি রিয়েল ওয়ার্কআউট করতে যাই। তো আমার মানে এখান থেকে ওইখানে দৌড়ো, ওখান থেকে সেখানে দৌড়ো, তারপর দৌড়াদৌড়ির মধ্যে আমার ইয়ে হয় না, মানে ভিডিও করা হয় না। তো আমি একটা কী করব আমি ঠিক করেছি, আমি যে রুমটাতে আছি, যে রুমটাতে আমি আমার মানে যেখানে আমাকে কিক বক্সিংয়ের একটা রুম আছে, সেই রুমে আমি যেখানে আছি সেই রুমটাতে আমি ঠিক করেছি আমি ইয়ে করবো, একটা স্ট্যান্ড নিয়ে ওখানে ভিডিও করব। কিন্তু যারা এক্সারসাইজ করে তারা হয়তো না করতে পারে, বাট দেখা যায় মানে আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখবো যে এটা হয় কিনা। তো সেই আর কি। আর আপনারা ভালো থাকবেন। আমি আর আজকে বড় ভিডিও দিচ্ছি না, কারণ এখনই আমাকে লাঞ্চ করতে হবে। তবে 2টোর পরে কিছু খাবার খাই না, 2টোর পর থেকে সন্ধ্যে আবার সকাল 8টা অবধি। তো আমাকে খুব তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিতে হবে। সো দ্যাটস ইট। সো ঠিক আছে, বাই বাই, সি ইউ, বাই, গুড, have a great time and always have a smile. It improves your face value. That's it, bye.